চতুর্থ অঙ্কটা আমাদের বলেছে একটা ভোট হচ্ছে, ধরো তো দুই প্রার্থী নির্বাচনে কত 86% নিবন্ধিত ভোটার ভোট দেন, মানে ভোট দিয়েছে 86% এবং প্রদত্ত ভোটের 20% অবৈধ, মানে 20% ভুল ভোট হয়ে গেছে। হ্যাঁ, মানে ভোট দিয়েছে ভুল করে, মানে যেটা গ্রহণযোগ্য হবে না। আর বিজয়ী প্রার্থী মানে যে জিতেছে সে বৈধ ভোটারের 55% পেয়ে 3010 ভোটে জয়ী হয়েছে। মোট নিবন্ধিত মানে ভোটার লিস্টে কত নাম আছে সেটা জানতে চাইছে। তো বাংলা একটু কঠিন মনে হচ্ছে, তো কঠিন না। বলছে একটা ভোট হচ্ছে, তার মধ্যে 86% হচ্ছে কি বলেছে রেজিস্টার ভোটার, কাতের ভোট, মানে 86% লোক ভোট দিয়েছে, যত লোকের নাম আছে তার মধ্যে 86% ভোট দিয়েছে, 20% ইনভ্যালিড। হ্যাঁ, মানে কিছু ভুল করেছে ওরা, তাদের ভোট কাউন্ট হবে না। যে জিতেছে সে পেয়েছে 55%, হ্যাঁ, ভ্যালিড ভোটের। আর যে হেরে গেছে তার সঙ্গে ডিফারেন্স কত 3010। এবার বলেছে কতটা রেজিস্টার্ড ভোট আছে। তো কীভাবে করবো আমরা, অনলাইনে মেথডে করবো। আমরা ধরে নিচ্ছি কি এক্স জন ভোটার লিস্টের নাম আছে, একজন ভোটার লিস্টের নাম আছে, তারপর কী বলছে 86% ভোট দিয়েছে, 86%, তাহলে 86% ভোট দিয়েছে মানে 86/100, অনলাইন মেথডে বলে হ্যাঁ 86% ভোট দিয়েছে বাস। এবার 20% বলেছে ইনভ্যালিড। তা 20% ইনভ্যালিড মানে কি লিখবো বলো তো, 20% বাদ দিয়ে দিয়েছে, তার মানে আসছে এখন কত 80 আছে, কততে 100-তে। তো এটাকে ডাইরেক্ট আমরা কি লিখতে পারি 80/100 লিখবো, 80/100 লিখবো না, আমরা ডাইরেক্ট লিখবো 4/5। তারপরে এবার কি বলেছে কি যে জিতেছে সে কত ভ্যালিড ভোটের 55% পেয়েছে, নিয়ে কি হয়েছে মার্জিন হচ্ছে 3010 মার্জিন, তাহলে কি একজন পেয়েছে 55%, তাহলে আরেকজন নিশ্চয়ই পেয়েছে কত 45, তবেই তো কত হয়েছে 100 হয়েছে, তাই এদের ডিফারেন্সটা কত 10%। এই 10টাই বলে দিয়েছে 3100। আমরা এই 55টাও ধরবো না 45টাও ধরবো না, আমাদের ডিফারেন্স বলেছে কি ডিফারেন্স যদি জিতে গেছে বলতে তাহলে কথা কি জিতেছে এত ভোটে, মার্জিনটা হচ্ছে এত 3010 ভোটে, তাহলে আমরা এটা ধরবো। তাহলে কি হচ্ছে মার্জিন হচ্ছে 3010, নিজেরটা মিটিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে এটা হচ্ছে মার্জিন 10% আমরা পেলাম ডিফারেন্সটা, তাহলে কত 1/10, মানে 10% মানে 10/100, তো 1/10 সমান কত বলে দিয়েছে, এটা হচ্ছে 3010 ভোট। এবার এটাকে কাটাকুটি করো, কোনটার সঙ্গে কোনটা, তুমি এখানে দেখতে পাচ্ছ 4 দিয়ে 4 25 100, আর কি উপরগুলো কাটছে, এটা কাটছে 5 দুগুণে 10, আবার এটা হচ্ছে 43। ভোট তো পয়েন্টে হবে না, ভোট একদম পিওর হবে, হয় 1 নাহলে 2 দশমিকে তো ভোট হবে না, তো 43 নিশ্চয়ই কাটবে, তোমাকে এইভাবেই এ করতে হবে। তো 43 এখানে দেখতে পাচ্ছ 30 মানে এত, এখানে 1 দেখতে পাচ্ছ, মানে 3 7 21 হয়, তাহলে 43কে 7 দিয়ে গুণ করো, 43কে 7 দিয়ে গুণ করলে হয় 3 7 21 1, 2 হাতে থাকছে 4 7 28 2 30, মানে 7 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, তাহলে এটা 70 হয়ে যাচ্ছে। 43 দিয়ে এটা পুরোটা কাটলে, তাহলে আমাদের x সমান কত পড়ে থাকছে, x সমান পড়ে থাকছে 70, আর এখানে 25, আবার 5 5 25, মানে 70 আর 625, 25 25কে গুণ করলে 625। এবার 7 দিয়ে তুমি গুণ করো, 5 একটা শূন্য তো থাকছে, 5 7 35, 3 হাতে 7 দুগুণে 14, আর 3 17, 1 হাতে 6 7 42 43, তাহলে 43,750, 43,750 দেখছো 1 নম্বরে 43,750, এটাই তাহলে আমাদের অ্যান্সার। তো আমি একটু বেশি বোঝানোর জন্য এত কিছু বলতে হলো, তো তুমি ডাইরেক্ট এক্স লিখবে, এটা লিখবে, এটা লিখবে, এটা চলো আরও আছে, তখন আমরা ওখান থেকে আশা করি বুঝতে পারবো। বুঝতে পারলে তো এটা অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কী বলেছে দেখি। নেক্সট একই টাইপের কোশ্চেন, দেখো কী বলেছে। কি বলেছে কি একটি ইলেকশন, এখানেও কি দুই প্রার্থীর মধ্যে 80% ভোটার ভোট দিয়েছে, 10% ভোট অবৈধ হয়, মানে 10% ভুল দিয়ে দিয়েছে, বিজয় প্রার্থী 89% পেয়ে 351 ভোটে জয় হন। এবার বুঝতে পারবে। তাহলে দেখো আমরা ধরছি টোটাল হচ্ছে এক্স কত পার্সেন্ট ভোট দিয়েছে 80%, তার মানে কত 80/100, তুমি 4/5 এখানে লিখতে পারতে, হ্যাঁ, কিন্তু যেটা ভোট সেটা এইভাবে লিখলাম, ইন্টু তারপরে কি হচ্ছে 10% ইনভ্যালিড, মানে ভুল দিয়ে দিয়েছে, তাহলে 10% মানে বাদ চলে গেছে, তাহলে কত বাকি আছে 90%, তাহলে 9/10, মানে 90/100 হতে 9/10 লিখে দিলাম। এবার তারপরে হচ্ছে কত পেয়েছে, এখানে দেখো এখানে হচ্ছে 89 যদি একজন পেয়ে থাকে তাহলে নিশ্চয়ই আরেকজন 11, তাহলে এদের ডিফারেন্সটা কত 78 হবে কি না, এদের ডিফারেন্স 78, তাহলে 78%টা হচ্ছে 351 এখানে। এবার তাহলে কি হয়ে যাচ্ছে 78/100 সমান কত হচ্ছে 351, বাস এটাই বলেছে। মার্জিন যেহেতু দিয়েছে, যদি মার্জিন না দিত তাহলে যদি আমাদের বলতো কি যে জিতেছে 89% ভোট পেয়েছে, মোট ভোট পেয়েছে 351, তখন আমরা এটা ধরতাম, কিন্তু মার্জিন বলে দিয়েছে তার জন্য আমরা এই 89 আর 11-র গ্যাপটা ধরছি, মার্জিনটা, বুঝতে পারলে এরকমভাবে। এবার কাটাকুটি করো, দেখো এখানে কি হচ্ছে, এখানে তো প্রথমে বললাম 4/5 লিখতে পারো, 4/5, এটা কত দিয়ে কাটছে, এটা তুমি দেখো 9, এখানে 351 আছে, মানে 5 আর 4 9 9 দিয়ে কাটছে, তো তুমি ডাইরেক্ট এটা 9 দিয়ে কাটো, 3 9 27, 3 8 81, 9 9 81, তাহলে 39 হলো, 39 2 78। এবার কি হচ্ছে তুমি এখানে 4 25 100 আর 2 5, তাহলে কি পড়ে থাকছে আমাদের x সমান, সব তো ওইদিকে গুণ হয়ে যাবে, এটা তো পুরো কেটে গেছে, তাহলে 5 5 25, আবার 25, মানে 625
25 কী পড়ে থাকছে 625, বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। এটারও অ্যান্সার এ। বুঝতে পারলে? অবশ্যই বুঝতে পারবে কি অনলাইনে কীভাবে করে তুমি